একটি অনুগল্প। কি আর করা যাবে? প্রণববাবু অবিবাহিত মানুষ। একটি বেসরকারি অফিসে তিনি সামান্য মাইনের চাকরি করেন। একদিন বাড়িতে অসাবধানতায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার একটি পা ভেঙে যায়। অফিস থেকে তিনি ছাঁটাই হয়ে যান। হাড়ের ডাক্তার তার ভাঙা পাকে মেরামত করে কোনো মতে হাঁটা চলার ব্যবস্থা করে দেন। সামান্য সঞ্চিত অর্থ থেকে তার দিন গুজরান হয়। একদিন কাছাকাছি ব্যাংকে গিয়ে টাকা তোলার সময় দেখেন তার পাসবুকে মাত্র ৮,০০০ টাকা আছে। ৫০০ টাকা ব্যালেন্স রেখে তিনি ৭,৫০০ টাকা তুলে নেন। এখন কিছু ফিক্সড ডিপোজিট থেকে মাসিক যা পাওয়া যায় সেটাই তার ভরসা। ব্যাংক থেকে বেরিয়ে দেখেন তার পুরনো মোটর বাইকটা নিয়ে কেউ পালিয়ে গেছে। বাবু তার গোঁফের আড়ালে তির্যক হাসি হেসে মনে মনে বলেন, কি আর করা যাবে? যে বাইকটা নিয়ে গেছে তার বোধহয় সেটা আমার চেয়েও বেশি দরকার ছিল। তবে তিনি তার সব কথা সবাইকে বলতে চান না, বোঝাতেও চান না। কেননা তিনি ভাবেন কথারও একটা ওজন আছে, যেটা বহন করার যোগ্যতা সবার থাকে না। বরং এটাই আজকের বাস্তবতা। টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী, ক্ষমতা থাকলে মিথ্যাও বাণী। বাবু শুধু একটা কথাই মনে রাখেন, জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। আর সত্যিকার ভালোবাসা শুধু তখনই আসতে পারে যখন নিজের হৃদয় শুদ্ধ হয়। এভাবেই তার দিন চলে যায়। তার কোনো আক্ষেপ নেই। আর যদি ভালোবাসা হয়েই থাকে তা শুধু বইয়ের সঙ্গে। বউ তো ঘরে আসেনি। তিনি বইয়ের মধ্যেই খুঁজে পান তার নেভার ফেলিং ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার, যে তাকে কোনোদিন পরিত্যাগ করবে না বা খোরপোশের দাবি করে ডিভোর্সও চাইবে না বা কোনো প্রতারণার মামলাও করবে না। এভাবেই ভালো আছেন প্রণববাবু।